তৃণমূলের রায় বাহাদুরের রাশিয়ান বান্ধবী, তাও আবার নিউ টাউনের ফ্ল্যাটে নাকি দেখা করতে যেতেন ওই রায় বাহাদুর। কেই তৃণমূলের রায় বাহাদুর আর কেই বা এই রাশিয়ান বান্ধবী? নিউ টাউনের ফ্ল্যাটে কিসের ডিল হতো জানেন আপনারা? একসময় তৃণমূলে থাকা নেতা বর্তমানে বিজেপিতে গিয়েই এক এক করে বোমা ফাটাচ্ছেন। অর্জুন সিং সব সময় যেন একটু অন্যরকম। কেউ বলেন ঠোঁটকাটা, কেউ আবার বলেন তৃণমূল হোক বা বিজেপি, দলের ভেতরের সব খবর একেবারে নিজের কাছেই রাখেন অর্জুন। বলা যেতে পারে হাতের তালুর মতোই সব দলকেই চেনেন তিনি। আগে ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে। তৃণমূলে থাকাকালীন যে বিষয়টি জানতে পেরেছেন তা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে। অর্জুন সিং এবার বললেন রায় বাহাদুরের রাশিয়ান বান্ধবীর কথা। তাদের সঙ্গে নিউ টাউনের ফ্ল্যাটের কথা তুলে ধরলেন তিনি। তাহলে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে, রায় বাহাদুর কেন? কে এই রায় বাহাদুর? অর্জুন সিং ঠিক কি বলছেন এই গোটা বিষয়টাকে নিয়ে শোনাবো আপনাদের। পশ্চিমবাংলার যে রায় বাহাদুর আছেন আমাদের, তার রাশিয়ান বান্ধবীদের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা গেছে। রায় বাহাদুর একটাই তো রায় বাহাদুর আছে বাংলায়, অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি রায় বাহাদুর আছেন, ভাইপো ব্যানার্জি আছেন। তো উনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনি জানেন, এই নিয়ে অনেকবার মিডিয়াতেও এসেছিল। তো রাশিয়ান মাফিয়ারা থেকে আজকে জানেন রাশিয়াতে, চায়নাতে এমন এমন কেমিক্যাল আছে কি এখানে এই টেবুলে যদি লাগিয়ে দেওয়া যায়, যদি আপনার হার্ট টাচ হয়, আপনি কিন্তু আজকে মরবেন না, 3 বছর পরে মরবে, 3 মাসের পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে। আমার আশঙ্কা আছে কি আর কোনো জায়গা তো আমাদেরকে এইভাবে করতে পারবে না। তা আমাদের কোথায় করবে? এই সিআইডি কে ডেকে, থানায় ডেকে এইসব করাবে। তা আমার একটা আশঙ্কা আছে, গুন্ডাদেরকে দিয়ে পারলো না, এই আশঙ্কা আমার শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমার নিশ্চিত, মানে বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর আছে যে এই কেমিক্যালটা পশ্চিমবাংলা আনানো হয়েছে। মানে এটা কি আপনার আশঙ্কা নাকি আপনার কাছে স্পেসিফিক ইনপুট আছে? ইনপুট আছে আমার কাছে, আনানো হয়েছে, স্মাগল করে এসছে থ্রু বাংলাদেশ। বাংলাদেশে জেহাদিদের তো মরুদ্যান আছে পশ্চিমবাংলা, তো স্পেসিফিক ভাবে ওখান থেকে এটা আনানো হয়েছে। কি এই স্প্রেটা কি, এই রাসায়নিকটা কি এক্স্যাক্টলি যদি একটু বলেন? এই রাসায়নিক ব্যাপারে আমি জানি না, কিন্তু এরকম স্প্রে আপনি জানেন ওই নর্থ কোরিয়ার যে আছে ওই তানাসা, তার ভাই, আপনি জানেন একটা এয়ারপোর্টে ওর ভাইকে মারা হয়েছিল। এরকম অনেক লোকে মারা, এইভাবে করা হয়েছে। সেই রাসায়নিক পশ্চিমবঙ্গে আনা হয়েছে আপনাকে শেষ করার জন্য? আমাকে শেষ করার জন্য। আমার কাছে এটাও ইনফরমেশন আছে যে শুভেন্দু অধিকারীর উপরে এরকম একটা চেষ্টা হচ্ছে। কিছু কিছু পত্রকার আমাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি থানায় যাননি কেন? এই থানায় তো সব করা আছে, থানার মধ্যেই তো ডেকে, মানে কালকেই তো থানার সামনে দেওয়া হলো। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই যে আপনার কাছে যে স্পেসিফিক ইনপুটের কথা আপনি বলছেন, আপনার কাছে খবর আছে, পাক্কা খবর আছে আপনি বলছেন, কিন্তু এটা তো বিস্ফোরক অভিযোগ। কিন্তু এটা কে করবে? মানে আপনি আশঙ্কা করছেন কি তৃণমূলের বিরুদ্ধে নাকি পুলিশের বিরুদ্ধে? তৃণমূল, পুলিশ আর গুন্ডা থেকে কি আছে বাংলায়, যতটুকু আমার কাছে খবর আছে, আলাদা তো কেউ নেই। এর মধ্যে কে আছে সেটা তো এজেন্সি, আমরা তো হোম মিনিস্টার সাহেবকেও চিঠি করছি এই ব্যাপারে নিয়ে। এই বিষয়ে অমিত শাহকে চিঠি লিখছেন আপনি। আজকে ভবানী ভবনে ঢোকার আগে বিশেষ করে এই দাবিটা তুলেছিলেন এবং বেরোনোর পর ওই বিষয়ে সরব হয়েছেন। আপনি কি কোথাও ভয় পাচ্ছিলেন যে ভবানী ভবনে আপনাকে এই স্প্রে করা হতে পারে? আমার শঙ্কা ছিল, তাই জন্য তো বলেছিল। যখন তৃণমূলে থাকি তখন গুড বয়, তারপরে ব্যাড বয় হয়ে যায়। এই দুর্নীতিটা, যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে 4 কোটি টাকা, সেটা যখন ছিল আপনি তো তখন তৃণমূলে ছিলেন। হ্যাঁ, তখন তৃণমূলে ছিলাম, তখন দুর্নীতি ছিল না। এটা যেই বিজেপিতে এলাম 2019 সালে, সেই আমি দুর্নীতিবাজ হয়ে গেল। অনেকে গ্রেফতার, মানে ও যারা গ্রেফতার আছে সব চুনোপুটি আছে, অরিজিনাল মাল কেউ গ্রেফতার হচ্ছে না। যারা চালাচ্ছে, যাদের তত্ত্বাবধানে চলছে, সে মাস্টারমাইন্ড কে? সরকার বাহাদুরের লোক ছাড়া এটা কে করতে পারে? একটা আপনি সামান্য লোটো চালাতে পারবে না সরকার বাহাদুরের আদেশ না ছাড়া। আপনি রাজারহাটে যে বিল্ডিং এ এই হয়, আপনি চলে যান ওই বিল্ডিং এ, দেখবেন রাত্রিবেলা কে যায় ওখানে। চারদিকে নো পার্কিং জোন করে ওখানে রাত্রিবেলা যাওয়া হয়, বৃহস্পতিবারে আর সোমবারে। আপনি খবর নিন, আপনারা তো মিডিয়ার লোকেরা আছেন,
আমাদের কাছে খবর আসে, আপনাদের কাছে খবর আসে না। আপনি সরকার বাহাদুর বারবার ব্যবহার করছেন, নাম নিচ্ছেন না কেন? আপনি জোর করে নামও নিয়ে নেব, কি আছে তাতে? যার বিরুদ্ধে লড়ছি তো লড়ছি, সরকার বাহাদুর এই জন্য সম্মান দিয়ে বলছি সরকার বাহাদুর। সরকার বাহাদুর কাকে বলা যায়? আপনি যাকে ইঙ্গিত করছেন তিনিও মাঝে মধ্যেই বলে থাকেন যে সাহস থাকলে নাম নিয়ে দেখান। আপনি কি তাহলে ভয় পাচ্ছেন? না, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমি অনেকবার নামও নিয়েছি, এখনো নাম নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। রাজারহাটে যে বিল্ডিংয়ে হয় তাতে রাতে চলে যান, এই মন্তব্য করছেন কে না অর্জুন সিং। সব মিলিয়ে অর্জুন সিং এর এই গোটা বিশাল অভিযোগের পরেই চারিদিকে চাঞ্চল্য তৈরি হয়েছে। কি হতো রাজারহাটে, এই প্রশ্নই যেন ঘুরে ফিরে আসছে এখন। তাহলে কি রায় বাহাদুরই সব করাচ্ছে? এটাই বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তিনি রীতিমতো কিন্তু নিশানা করছেন শাসক দলকে, আর একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গেলেন অর্জুন সিং। আর তারপরই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যাকে বলা যায় রীতিমতো তিনি বোমা ফাটিয়েছেন। তৃণমূলের রায় বাহাদুরের রাশিয়ান বান্ধবী, তাও আবার নিউ টাউনের ফ্ল্যাটে নাকি দেখা করতে যেতেন ওই রায় বাহাদুর। কে এই তৃণমূলের রায় বাহাদুর, কে এই রাশিয়ান বান্ধবী, কোথায় নিউ টাউনের ফ্ল্যাট, সেখানে কিসের ডিল হতো, সবকিছুকেই মোটামুটি নিশানা করলেন অর্জুন সিং। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। পশ্চিমবাংলার যে রায় বাহাদুর আছেন আমাদের, তার রাশিয়ান বান্ধবীদের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা গেছে। রায় বাহাদুর একটাই তো রায় বাহাদুর আছে বাংলায়, অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি রায় বাহাদুর আছেন, ভাইপো ব্যানার্জি আছেন। তো উনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনি জানেন, এই নিয়ে অনেকবার মিডিয়াতেও এসেছিল। তো রাশিয়ান মাফিয়ারা থেকে আজকে জানেন রাশিয়াতে, চাইনাতে এমন এমন কেমিক্যাল আছে কি এখানে এই টেবুলে যদি লাগিয়ে দেওয়া যায়, যদি আপনার হার্ট টাচ হয়, আপনি কিন্তু আজকে মরবেন না, 3 বছর পরে মরবে, 3 মাসের পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে। আমার আশঙ্কা আছে কি আর কোনো জায়গা তো আমাদেরকে এইভাবে করতে পারবে না, তা আমাদের কোথায় করবে? এই সিআইডি কে ডেকে, থানায় ডেকে এইসব করাবে। তা আমার একটা আশঙ্কা আছে, গুন্ডাদেরকে দিয়ে পারলো না, এই আশঙ্কা আমার শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমার নিশ্চিত, মানে বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর আছে কি এই কেমিক্যালটা পশ্চিমবাংলা আনানো হয়েছে। মানে এটা কি আপনার আশঙ্কা নাকি আপনার কাছে স্পেসিফিক ইনপুট আছে? ইনপুট আছে আমার কাছে, আনানো হয়েছে, স্মাগল করে এসছে থ্রু বাংলাদেশ। বাংলাদেশে জেহাদিদের তো মরুদ্যান আছে পশ্চিমবাংলা, তো স্পেসিফিক ভাবে ওখান থেকে এটা আনানো হয়েছে। কি এই স্প্রেটা কি, এই রাসায়নিকটা কি এক্স্যাক্টলি যদি একটু বলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।